ভাইরা আমার বামাজিরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার সুবহানাহু তাআলা আসরা যিনি নিয়ে গেলেন বিআবদিহি তার বান্দাকে লাইলান রাত্রিতে মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। আল্লাহ বলেন, বন্ধুরে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আমি আলী আসগর আজকে জলসায় আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। তাহলে নবী কোথায় গেছেন? মেরাজ। তো কোরআন বলছে আল্লাহ নবীকে নিয়ে গেছেন, জিবরিল পাঠিয়ে নিয়ে গেলেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। ওখান থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা। প্রথম তবক আসমান গেলেন, জিবরিল আমিন গেলেন, নবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এমন সময় বাবাজি, ও সুরাজ যুবকেরা, বাবাজিরা, জিবরিল আমিন নবীকে নিয়ে যাচ্ছেন। আসমানে গিয়ে দেখেন আসমানের দরওয়াজা বন্ধ। নূরে মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, জিবরাইল ডাকেন বারে বার, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার, কুরিতে আল্লাহ রদিদার। এটা কিয়ামত পড়ে, অনেকেই পড়ে, শুনেছেন আপনারা? এর মধ্যে আমার কাছে, আমার রাডারে মারাত্মক একটা ভুল ধরা পড়েছে, মারাত্মক ভুল। সবাই সারা জীবন, আমিও শুনলাম, সবাই পড়েছেন, জিবরাইল ডাকেন বারে বার, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার, কুরিতে আল্লাহ রদিদার। অনেক মৌলবি বলে, এখন আমার ওয়াজে অনেক চেঞ্জ হয়েছে, অনেকেই সব চেঞ্জ করে নিয়েছে। আমার ওয়াজ যারা ফলো করে, অনেক মৌলবিও চেঞ্জ করেছে। কি মারাত্মক ভুল, একটু শোনাবো মনে করছি, যদি আপনারা অনুমতি দেন। হ্যাঁ, একটু অনুমতি পেয়েছি, একটু শোনাই। দেখেন কি মারাত্মক ভুল আছে এখানে, দেখেন রাডারে ধরা পড়েছে তো। ভাইয়ের আমার, বাবাজিরা, আসুন, নবীজি যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, নবীজিকে যখন সর্বপ্রথম জান্নাতে আল্লাহ নেবেন, সর্বপ্রথম জান্নাতে আমার নবী যাবেন। নবীর আগে জান্নাতে প্রবেশ কেউ করতে পারবে না। নবী জান্নাতে আগে যাবেন। জান্নাতের দরওয়াজার কাছে যখন যাবেন, দরওয়াজা বন্ধ থাকবে। জান্নাতের দরওয়াজা বন্ধ থাকবে। নবী যখন আওয়াজ দেবেন, একটা ঠোকা মারবে, ভেতর থেকে আওয়াজ আসবে, কে? ফায়ুফতাহু লি, ভেতর থেকে আওয়াজ আসবে, কে? ফাআকুলু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলবেন আমি মুহাম্মদ, ফায়ুফতাহু লি, আল্লাহর কসম সেকেন্ডও লাগবে না, পরিচয় পাওয়ার সাথে সাথেই জান্নাতের বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হবে। হ্যাঁ, সেকেন্ডও লাগবে না, বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হবে। আর এদিকে রাসূলকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, আল্লাহর তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওদিকে জিবরিল বারবার ডাকছেন, ডাকেন বারে বার। বারে বারের মানে কি? একের অধিক
যখন হয় তখন হয় বারবার। আল্লাহ নিয়ে যাচ্ছেন রাসূলকে আর বারবার জিবরিল ডাকছেন আর আসমানের দরজা খুলছে না। এটাই হলো রাসূলের শানে আদবের খেলাফ। নাম্বার 2, নবীজি বদর, ইসলামের প্রথম যুদ্ধ বদর। বদরে নবীজির সাথে আছেন 313, কাফেররা আছে 1000, কাফেররা আছে 1000 এবং নবী 313 নিয়ে 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করবেন? এটা আবার ইসলামের প্রথম যুদ্ধ। কেমন করে করবেন? বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ আমি কেমন করে যুদ্ধ করব? ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ বুঝতে দেরি হয় নাই, আল্লাহ তাড়াতাড়ি ওহী নাজিল করে বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, করবেন না, করবেন না। আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আপনাকে আমি জয়ী করব। আল্লাহ জিবরিল আমিনকে ফেরেশতাকে হুকুম করলেন, এই নূরি মুজাসসাম জিবরিল, আমার হাবিব বারবার আকাশের দিকে তাকান, ওই 313 কোটি 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করবেন। এই নূরি মুজাসসাম জিবরিল, তুমি এক কাজ করো, ফেরেশতাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও। আল্লাহ আদেশ করলেন। নূরি মুজাসসাম জিবরিল আমিন ফেরেশতাকে নিয়ে বাবা চলে গেলেন কোথায়? বদরে। এমন একটা পাহাড়ে নামলেন যে পাহাড়ের নাম হলো জাবালে মালাইক। জাবালে মালাইক পাহাড়ে অবতীর্ণ হলেন। পাহাড়টা হলো বালুর পাহাড়, বালু। ওই পাহাড়ে অবতীর্ণ হলেন। নূরি মুজাসসাম জিবরিল আমিন ফেরেশতাকে নিয়ে হাজির হলেন। তারপর নবীর সাথে সঙ্গ দিয়ে যুদ্ধ করলেন। ওই কাফেরদের সাথে যুদ্ধ করে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তার হাবিবকে ইসলামের প্রথম যুদ্ধে জয়ী করেছিলেন। রাসূলের যখন জয় হয়ে গেল, আল্লাহ নবী বদরে একটি মসজিদ আছে যেখানে নামাজ পড়েছিলেন। ওই বাবা উমরাকারী যারা যায়, উমরায় যায়, তাদেরকে ওই মসজিদে নিয়ে যাওয়া হয়, নামাজ পড়েন। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করেন, আল্লাহর কসম 100% ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ওটা ওখানে আছে, আপনারা পড়েছেন বোধহয়, জানেন না বোধহয়, পড়েছেন ওই মসজিদে। যারা গেছেন জিজ্ঞেস করবেন। ওই মসজিদে নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে নবী নামাজ সমাপ্ত করে দিলেন। যেই নামাজ সমাপ্ত করলেন, নবীর পেছনে দাঁড়ানো এক সাহাবী ছিলেন। উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি নামাজে হাসছিলেন, হাসছিলেন, হাসার কারণটা জানতে চাই, জানতে চাই, জানতে চাই। এখানে আমার 2টি প্রশ্ন। আল্লাহর নবী নামাজে কেন হাসছিলেন? হাসছিলেন কেন? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন হলো, বাবাজি ইমামের পেছনে দাঁড়ানো মুক্তাদির পক্ষে ইমামের হাসি দেখা সম্ভব? যে ইমামের পেছনে যাস থাকে সেই মুক্তাদির পক্ষে ইমামের হাসি দেখা সম্ভব? এটা কথা সবাই বলেন। আপনারা খাওয়া দাওয়া করেননি, কিন্তু তাবারুক দেবেন নাকি এখানে? হবেন না? ওই জন্যই তাবারুক খাওয়ার সময় এরকম চুপ থাকবেন তো। হ্যাঁ, বিরিয়ানি, বিরিয়ানি, বাপরে বিরিয়ানি, হাজি বিরিয়ানি, একটু জোরে সবাই বলেন না। ইমামের পেছনের মুক্তাদি যে দাঁড়িয়ে নামাজ পড়ে ইমামের পেছনে, সেই মুক্তাদির পক্ষে ইমামের হাসি দেখা সম্ভব নয়। তাহলে প্রশ্ন নাম্বার 2 হলো, ইমামের নবীর পেছনে সাহাবী দাঁড়ানো, সাহাবী নবীর হাসি দেখলেন কিভাবে? 2টি প্রশ্ন। 2টি প্রশ্নের মধ্যে একটি দেব আর একটি মেদিনীপুরের জন্য রাখবো। না না না, ওটা আমাকে রিকোয়েস্ট করবেন না আজকে। আমি যে প্রসঙ্গ চলছি, নাহলে আমি বলে দিতাম। ওই প্রসঙ্গে যেতে দেন, ওই একটা থাক, তাহলে তবু তো একটু টান থাকবে রে বাবা, একটু কিছু মনে নেবেন না। একটা যেটা আমি প্রসঙ্গ যাচ্ছি, সেই প্রসঙ্গই আমি আলোচনা করি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ শেষ, নবী নামাজে দাঁড়ালেন। নূরি মুজাসসাম জিবরিল আমিন চলে গেলেন আসমানে।
যুদ্ধ শেষ, আসমানে চলে গেলেন। আসমানে গিয়ে দেখেন আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করে দিয়েছেন। নূরে মুজাসসাম জিবরিল আমিনকে ঢুকতে দেননি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ নূরে মুজাসসাম জিবরিল, এই নূরে মুজাসসাম জিবরিল, আসার সময় আমার হাবিবের অনুমতি নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের ইজাজত নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের পারমিশন নিয়ে এসেছো। নূরে মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি যুদ্ধের জন্য পাঠিয়েছো, তোমার হাবিবের জয় হয়ে গেছে, আমাদের কাজ সমাপ্ত, আমি ফারিস্তাকে নিয়ে চলে এসেছি। আসার সময় তোমার নবী নামাজ পড়ছিলেন, দেখে চলে এসেছি, অনুমতি নি। আল্লাহ পাক বলেন, এই নূরে মুজাসসাম জিবরিল, এই নূরে মুজাসসাম জিবরিল, তুমি নবীর অনুমতি নিলে না। কোন নবী কি জানো? জিবরিল, যিনি হলেন তোমারও নবী, ফারিস্তাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আমি আল্লাহ, আমারও রাসূল, আমারও রাসূল। খবরদার জিবরিল, আমার নবীর সাথে বেয়াদবি করেছো রে জিবরিল। আমার নবীকে না বলে অনুমতি না নিয়ে চলে আসার দরুন আমি আল্লাহ আসমানের দরওয়াজা বন্ধ রেখেছি, রাখবো যতক্ষণ না আমার হাবিব তোমার নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, আমি আল্লাহ আমার রাসূল অনুমতি না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। আর একটু জোরে, নবী চিনুন। না চেনার দ্বন্দ্ব চলছে পৃথিবীতে, যে দ্বন্দ্ব চলছে নবীকে নিয়ে, এটা না চেনার দ্বন্দ্ব। হ্যাঁ, রাসূলকে চিনলে আবার দ্বন্দ্ব করে, কেউ রাখাল বাগাল বলে, হ্যাঁ কাউবয় কেউ আবার বলে, হ্যাঁ রাসূলকে কেউ বলে মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, হ্যাঁ নবী মৃত নবী, ওই নবীকে তালাক দিলাম, এসব কথা শব্দ উচ্চারণ করে। আস্তাগফিরুল্লাহ আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। আল্লাহ হেফাজত করে ফিতনা থেকে। বাবা ঈমান যদি ঠিক রাখেন, আওলাদের রাসূলের ওয়াজটা মাথায় রাখবেন, ঈমান বাঁচবে। আসছি আমি বলছি বাবা, আসছি। একটু মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा गुलशन में पलने वालों, गुलशन में पलने वालों, सेहरा में क्या मिलेगा जो था जादे नशे मम, ओ फिजा में क्या मिलेगा क्यों छोड़ कर चले हो, अर्ज़े अहमदुल्लाह इनसे बिछड़ के तुमको, इनसे बिछड़ के तुमको औरों से क्या मिलेगा। अल्लाहुम्मा বাইরামার বাবা জিরা। এইবার আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল যাও অনুমতি ছাড়া
ছাড়া আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। নূরি মুজাসসাম জিবরিল আমিন ফিরে এলেন। আল্লাহর নবী নামাজ পড়ছিলেন, হালাতে নামাজ অবস্থায় এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বেয়াদবি, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা করে দেবেন। আপনাকে না বলার দরুদ আল্লাহ আসমানের দরওয়াজা খুলেন না, ঢুকতে দেননি। আপনি অনুমতি না দিলে আল্লাহ বলেছেন ঢুকতে দেব না, দেব না, দেব না। তাই অনুমতি নিতে এসেছি। এই কথা শোনার সাথে সাথেই নবীজি মুচকি, নামাজ অবস্থায় মুচকি হেসেছিলেন। জোরে জোরে বলুন। এই কথা বলতে নবী মুচকি হেসেছিলেন। হেসে নবীও জানেন, নবী বলছেন আমিও জানি তুমি তো ফিরে আসবে, আমি তো জানতাম। যাক জিবরিল যাও, আমি রাসূল তোমাকে অনুমতি দিলাম। রাসূল অনুমতি দিলে আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীকে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর জিবরিল বারবার ডাকছেন আর আসমানের দরওয়াজা খুলছেন না। এদিকে নবীর পারমিশন ছাড়া দরওয়াজা খুলছে না, আর ওদিকে রাসূলকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওদিকে আসমানে বারবার বারবার জিবরাইল ডাকেন, বারে বার মানে একের অধিক যখন হয় তখন বারবার হয়, বারবার ডাকা হচ্ছে, আসমানের দরওয়াজা খুলছে না। কোথা থেকে পেলেন আপনি? গুজা মেরে দিলেন, দিয়ে দিলেন। কার কথা শুনে বলে দিলেন? চূড়ান্ত বেয়াদবিটা বলবেন না, বলবেন না, বলবেন না। তাহলে কি হয়েছিল? জিবরিল ডাকেন বারে বার নয়, এটা হবে, এই ভুল করবেন না, এটা হবে। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ রদিদার। জোরে বলেন। আপনারা কি বোঝাতে পারলাম? হ্যাঁ, বারবার বলবেন না, শোনা আমার নবীর শান। তো নবীর শানে কথা বলতে গেলে কত আদব দরকার দেখছেন, আমি ওটাই বোঝাতে যাচ্ছি। আদব করুন, শোনা, আদব করুন। হ্যাঁ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম ওর ব্যাখ্যা এখনো করিনি, এবার করছি, একটু মনোযোগ। তাহলে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ কি বলছি বল, কি ব্যাপার কিছু বল, আরে শুনছ নাই তো? কই আমার 2 ঘন্টা হলে বলবে নাকি তোমরা? কি আশ্চর্য ব্যাপার তো, এটা তো আগে থেকে বলবে, আমাকে কালেকশন আছে, একটু আগে থেকে বলবে। কখন কে বলেছে বলো না, কবে হয়েছে আমার কি সে কবে বলেছে আমার মাথায়, আমার আজকে উঠার আগে তো বলবেন না আপনারা। কিসের জলসার কালেকশন? হ্যাঁ, ভাইরা আমার, বাবাজিরা, দেখলেন আমি মনে করছিলাম, ভাবছিলাম কিছু কথা বলবো, আর কথা হলো না, এখানে সমাপ্ত রাখলাম। বাবাজি টাইমও কত দেখলেন, 11:30। দেখলেন এখনো পরে কালেকশনের কথা, আমি যদি না দেখতাম ও বলতোই নি, আবার 12টার সময় গিয়ে বলতো হুজুর একটু কালেকশন। আরে টাইম শিডিউল করেছে, 2-10 মিনিট 15 মিনিট এদিক ওদিক হবে, সেটা ঠিক আছে। এদিকে তাকান। হ্যাঁ, বাবাজি, অসমাপ্ত ওয়াজটা বোঝাতে পারলাম না, পরে আবার ইনশাআল্লাহুল আজিজ দেখা হবে। আপনারা ইনশাআল্লাহ একটা একটা করে বোঝাবো, কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করব। সেই আলীর কথাও, নবী আবু বকর যে খলিফা হলেন, হ্যাঁ, সেটাও তো হলো না, ভোট হলো বলেছিলাম না, ভোট হলো কি হলো না হলো ওটাও সমাপ্ত করতে পারলাম না, সবগুলি রয়ে গেল। আমি ভাবছিলাম যে এবার গুটিয়ে নিয়ে সবগুলো বোঝাবো, সে বোঝানো হলো না। এবার আসুন বাবাজি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে।
শবে বরাত সম্পর্কে একটু বলবো মনে করলাম, সেও আর হলো না। 11:30 বাজলো, আমি তো ভাবতেই পারি কি ঘড়িটা কি করে ঘুরলো, আমি ঘুরছে কি ঘোরাচ্ছে না, কটা বাজে দেখেন তো। আরে ঘড়িটা দেখতে বলছি না, ও তাহলে 11:30। শবে বরাত সম্পর্কে একটু বলি। হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল ছেলে আমার? ভাইরা আমার বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা, শবে বরাত সম্পর্কে এখন ইউটিউব খুললেই পাবে না। এখন শাবান মাস পড়েছে তো, এখন কোকিলের ডাক শুনতে পাবে। ওই 72 যারা জাহান্নামে যাবে ওদের এখন বাবারে শবে বরাত নেই, হালুয়া রুটি নেই, নামাজ নেই, নফল ইবাদত নেই, রোজা নেই, কবর জিয়ারত নেই। গত বছর একজন বলে ফেললো বাংলাদেশে, কি ব্যাপার? না না আমি চা খাবো। ভাইরা, গত বছর একটা বক্তা বাংলাদেশে বলেছে, খুব ভাইরাল হলো, আপনারা জানেন কিনা জানি না। হ্যাঁ, সে কি ভাইরাল হলো, সে বলেছে সারা রাত মসজিদে ইবাদত, শবে বরাতের রাত্রিতে ইবাদতের চেয়ে মসজিদে গিয়ে যারা নামাজ পড়ে, দোয়া দুরুদ পড়ে, ইস্তিগফার পড়ে, হ্যাঁ যারা পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত করে, নামাজ পড়ে, ওই ইবাদতের চেয়েও রাস্তায় যে খারাপ মহিলারা যে দাঁড়িয়ে থাকে রাত্রে, ওই মহিলাদের, ঠিক এই ভাষা, ওই মহিলাদের সাথে রাত যাপন করা, ওই রাত্রিতে শাবান মাসের 15 তারিখের ইবাদতের চেয়েও ওই খারাপ মহিলার সাথে রাত যাপন করা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু সুবহানাল্লাহ হয়েছে কিন্তু আমার কানে এসেছে না, নাউজুবিল্লাহ যারা বলেছেন ওনারা বুঝতে পেরেছেন, আর যারা সুবহানাল্লাহ বললেন দেখেন ইনারা আবার কোন দলের। আল্লাহ গো, কোথায় যাবো? জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ। তো মার খাওয়ার যুক্তি, যে পানিতে ডুবছে তার কাছে গিয়ে বলবেন মাশাআল্লাহ, সে তো টেনে এক চড় মারবে। করবেন না এগুলো, যেখানে সেখানে কমা দিলে অসুবিধা আছে তো, সব জায়গায় কমা দেবেন। দেখলেন এত বড় শয়তান, কত বড় শয়তান, আল্লাহর ইবাদতের চেয়েও বলেছে রাত কাটানো, খারাপ মহিলার সাথে রাত কাটানো ইবাদতের থেকে উত্তম বলেছে। আল্লাহর ইবাদতের সাথে এই কথা যারা লাগিয়েছে, এন্ড করেছে, সাথে সাথে সে বেঈমান হয়েছে, কাফের হয়েছে, তার বিবি তালাক। আর তাকে যদি ইমানদার কেউ বলবে, তারও ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে গেছে। তাকে আবার পুনরায় সকলের সামনে, মিডিয়ার সামনে এসে তাকে তওবা পড়ে, কলমা পড়ে ঈমান আনতে হবে, আনতে হবে, আনতে হবে। আস্তাগফিরুল্লাহর আযীম। আসুন শবে বরাত সম্পর্কে একটু বলে দিই, একটু হাদিস শরীফ শোনাই। হ্যাঁ শোনাবো, শোনাবো। কবে কবে বলে আজকে? আচ্ছা আচ্ছা, এসে আমি ঘুরে এসে আবার শোনাবো সকালে। বলছে আজকে সব বাংলা টাংলা সব ভুলে গেছে, কেন পড়াননি কেন এক্ষুনি? আচ্ছা শোনেন বাইরে আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নুজহাতুল মাজালিস পড়তে পড়তে দেখলাম দয়াল হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড় ভ্রমণ করতে গেলেন। ওই পাহাড়ে সাদা কুদরতি পাথর দেখতে পেলেন। সাদা কুদরতি পাথর দেখতে পেয়ে ঈসা নবী আশ্চর্য হলেন। আল্লাহ পাক বললেন, ঈসা এর চেয়েও কি আশ্চর্য জিনিস কি তুমি দেখতে চাও? আল্লাহ দেখতে চাই। আল্লাহর হুকুমে পাথরটা দু টুকরো হয়ে গেল। পাথরের ভেতরে একজন বসে আল্লাহর ইবাদত করছেন, ইবাদত করছেন। ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, বাবা তুমি ইবাদত করছো কত বছর ধরে? চারটি আঙ্গুল তুলে বলেছিলেন 400 বছর ধরে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছি।
ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে বলেছিলেন আমার মনে হয় আকাশের নিচে জমিনের উপরে এই ব্যক্তির মতো মর্যাদাপূর্ণ ব্যক্তি বুঝি একটাও নেই। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাচ্ছেন এই ঈসা জানা নেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদিরা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে যদি বেশি নয় 2 রাকাত নফল নামাজ যদি ঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির নামায়ে আমালে 400 বছরেরও অধিক সওয়াব তাদের নামায়ে আমালে লিখে দেব। আর একটু জোরে হবে না? তখন ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ এত মর্যাদা উম্মতে মুহাম্মাদির, তাহলে আমাকে নবী করে পাঠিয়েছো, খুশি এর চেয়েও বেশি খুশি হতাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পয়দা করলে আমি ঈসা এর চেয়েও বেশি খুশি হতাম। তাহলে নামাজ আছে কি না? কথাও বলবেন। শবে বারাতের রাত্রি নামাজ আছে। আচ্ছা ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, তরুণীরা, একটু কথা শুনুন। ইমাম তিরমিজি একটা বাব কায়েম করেছেন তিরমিজিতে, 39 নম্বর বাব, মা জাআ ফি লাইলাতি নিসফি মিন শাবান। عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلتان فخرجت فإذا هو بالبقيع رواه الترمذي। আম্মা জান আয়েশা বললেন, রাসূল ওই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে, 15 তারিখের রাত্রির কথা হচ্ছে, আমার ঘরে ছিলেন, বিছানায় ছিলেন, আরাম করছিলেন। আমি আয়েশা যখন আমার ঘুম ভাঙলো, আমি নবীকে আমার বিছানায় পেলাম না। আম্মা জান আয়েশা বলেন, ফাখারাজতু, আমি রাসূলের খোঁজে বের হয়ে গেলাম। খুঁজতে কোথায় পেলাম? আম্মা জান আয়েশা বলছেন, যিনি লাখো লাখো হাদিসের হাফেজা, আম্মা জান আয়েশা বলেন, খুঁজতে নবীকে পেলাম কোথায়? ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি', আমি খুঁজতে নবীজিকে জান্নাতুল বাকি গোরস্থানে পেয়ে গেলাম। এইবার আম্মা জান আয়েশা যখন পৌঁছালেন, আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুক, যখন পৌঁছালেন আল্লাহর রাসূল বললেন, বিবি আয়েশা, তোমার ধারণা হয়েছিল আমি তোমার হক নষ্ট করে অন্য বিবির কাছে চলে গেছি, এটাই তোমার ধারণা ছিল। আম্মা জান আয়েশা বলছেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমার ধারণা ছিল আপনি অন্য বিবির কাছে চলে গেছেন। নবীজি বললেন, আয়েশা, এটা কেমন করে হয়? না, আমি ঘুমিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে বললেন, ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের 15 তারিখের রাত্রি আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিলেন, বললেন, বন্ধু, এই রাত্রিতে আল্লাহ আসমানের দুনিয়ায় নাজিল হয়ে যান, আসমানের দুনিয়ায় চলে আসেন এই রাত্রিতে, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আসমানের দুনিয়ায় এসে আর আল্লাহ রহমত নেমে এসে ডাক দিতে থাকে আর বলতে থাকে, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, এই রাত্রিতে বানু কালবের সবচেয়ে যে ছাগল বেশি ছিল ওই কবিলার, ওই ছাগল বকরির গায়ে যত লোম, ওই লোম পরিমাণ সমস্ত ছাগলের গায়ে যত লোম আছে, ওই লোম পরিমাণ আমি আল্লাহ এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে উম্মতে মুহাম্মাদির গুনাহগার উম্মতের গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মৌলবি, কোথায় পেলে বলো? শবে বারাতের কোনো কিছু নেই, জিয়ারত নেই, ইবাদত নেই, কে বলল আপনাকে?
আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। ভাইরা আমার, বাবাজিরা, এরা ফিতনাবাজ কানা মৌলবী খুঁজে পায় না। এই শবে বরাতের ব্যাপারে আরেকটা কথা বলবো। আশরাফ আলী থানভী সাহেব, ওলামায়ে দেওবন্দ তবলিগি জামাতের ওলামায়ে দেওবন্দের যিনি হেড গুরু, তার কথা বলছি, যেমন আমাদের ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান, ওনাদের হেড হলো আশরাফ আলী থানভী সাহেব। উনি কি লিখছেন, বেহেশতি জোর, কলিকাতায় ছাপা 2208 পৃষ্ঠা নাম্বার, তাতে কি লিখছেন জানেন? আমি একটু শোনাবো, শোনালে বুঝতে পারবেন। ওনারাও বলছেন, ওনাদের মৌলবীদেরকে বলে দেন, এই শাবান মাসে খবরদার জুমার দিন ফসফস করতে যেও না, শবে বরাত নেই, বেদাত, এগুলি তোমরা বলবে না, খবরদার। তোমাদের আকাবি, তোমাদের বড় বড়, তোমাদের মুজাদ্দিদ, তোমরা যাকে মানসি। থানভী সাহেব উনি লিখছেন, কি লিখছেন একটু পড়বো। শাবান মাসের 15 রাত্রি শবে বরাত প্রকাশ থাকে যে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয়। অতএব 15ই রাত্রি বলতে 14ই দিবাগত রাত্রি বোঝায়। এ রাত্রি একটি অতি মহান পবিত্র রাত্রি। এ রাত্রি জাগরণ করে ইবাদত, বান্দেগি, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পাঠ, সমস্ত গুনাহের কাজ হতে ইস্তিগফার করা, আল্লাহর জিকির করা উচিত। আপোষে হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য কারো সঙ্গে থাকলে তা দূর করা উচিত। পিতামাতা, ওস্তাদ, গরিব, আত্মীয় স্বজন, মুমিনিন মুমিনাত সকল মুসলমানদের সবরে শানি কবর জিয়ারত যার যেমন তৌফিক হয় করা উচিত। থানভী সাহেব লিখছেন, আচ্ছা, তারপর দিনের বেলায় রোজা রাখা উচিত। আগামী 1 বছরের হায়াত, মত, রিজক, দৌলত ইত্যাদি তকদির, কিসমত এ রাত্রিতে আল্লাহর তরফ হতে লিখিত হয়ে ফেরেশতাদের নিকট দেওয়া হয়। এ রাত্রিতে কোন কোন অঞ্চলে আতশবাজির প্রচলন দেখা যায়, মানে ফটকা বাজি, ওই বোম ফাটায়। এদিকে হয়নি তো আপনাদের এলাকায়? এদিকে হয় কিছু দূর, তোমাদের এখানে হয়নি? ওরে বাপ, দূরে হয়। আসলে এদের গার্জেন ঠিক নেই। গার্জেন ঠিক হলে ছেলেদের সাহস হয়, ফটকা ফাটাবে। ফটকা ফাটাবেন না, মোমবাতি জ্বালাবেন না, এ কাজ আমাদের নয়। এ রাত্রিতে করবেন না। এই রাত্রিতে ইবাদত করুন, কবর জিয়ারত করুন, নফল নামাজ পড়ুন, দিনের বেলা রোজা রাখুন। এগুলি খারাপ প্রথা করবেন না। আচ্ছা, আরেকটা শুনুন। নিজেদের খাওয়ার জন্য যার তৌফিক হয়, নিজেদের খাওয়ার জন্য, আচ্ছা, গরিবদের দান করার জন্য, থানভী সাহেব লিখছেন, গরিবদের দান করার জন্য, নিজেদের খাবারের জন্য, খাবারের জন্য, চুরি না করে, ঋণ না করে, ভিক্ষা না করে, হালুয়া রুটি পাকানো কোনো পাপের কাজ নহে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হালুয়া রুটি পাকানো বেদাত নয়, পাপের কাজ নয়। আপনি 1000 বার সারা বছর হালুয়া রুটি আপনি করেন, কেউ কথা ফতোয়া দিচ্ছে না। যেই শবে বরাতে রাতের হালুয়া রুটি করছি বলে চলবে না, বেদাত। ওকে আমার কাছে নিয়ে আসবে, আমি বেদাত বুঝিয়ে দেব, সুন্দর করে বোঝাবো, অসুবিধা নেই। আশেপাশে কোথাও এলে আমাকে বলবেন, আমি ওই মৌলবীকে একটু জিজ্ঞেস করে আমি বেদাতটা বুঝিয়ে দিয়ে আসবো। আজকে এখানেই থাকলো। তাহলে ইবাদত করা উচিত। এই রাত্রিতে বেশি বেশি কবরস্থান যাবেন, জিয়ারত করবেন, বাপ মা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। আসুন বাবা, যারা মারা গেছেন এই শাবান মাস, নবী বলেছেন শাবান ও শাহরি, আলহামদুলিল্লাহ, রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমি রাসূল আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। এই শাবান মাসে বাবা আমি আপনাদের জন্য দোয়া করব। এই দেখেন, এই গাড়িটার নাম দিয়েছে বাংলাদেশের শয়তান গাড়ি। কি গাড়ি? এই দেখেন, এই যে শয়তান এসে গেল না, দেখেন আমি ওয়াজ করতে, দেখেন হাট, হার্টের রোগী থাকলেও আচ্ছা, এই আওয়াজটা কমাতে পারেনি যারা, ওরে বাপরে বাবারে,
রাত্রে যদি কেউ চলে যায়, একটা কেউ কারুর সব জেগে যাবে ওই আওয়াজ শুনবে, বলে হাল্লা গাড়ি এসে গেছে। বাপরে, এর অভ্যাস হয়ে গেছে। বাবাজি শোনেন, নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদীকিন। মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে, তারা বলতে থাকে আমার ভাই, আমার বোন, জনম দুঃখিনী মা বলতে থাকে আমার সন্তানেরা আমার নামে দান কর। আল্লাহ নবীর কাছে বাবা প্রশ্ন এলো, নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদদাকাল মাউতানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতার উপর হজ ফরজ ছিল, আমার পিতা ইন্তেকাল করে গেছেন, পিতার বদলে যদি কাউকে হজে পাঠিয়ে দিই আমার পিতা হাজী হয়ে উঠবে কিনা জানতে এসেছে। আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ আমি রাসূল বলছি, পিতার বদলে যদি কাউকে টাকা দিয়ে হজে পাঠাতে পারো, কিয়ামতের দিন তোমার পিতাকে আল্লাহ তাআলা হাজী করে তুলবেন। কিন্তু যাকে পাঠাবেন বদলি হজে, সে যেন নিজের হজটা করে, তবেই সে বদলি হজে যেতে পারবে। ওয়ানাতাসাদদাকাল মাউতানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যদি আমরা ইসলাম ধ্যান করি, সালে সব করি, এর সব তারা পাবে কিনা? আল্লাহর নবীর পাক জবানের পাক কথা, নবী বলেন, নাম, হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলছি, কা আমসালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, মায় মুরব্বি রুহে পৌঁছে দেওয়া হয়, পাহাড় সমতুল্য সব পৌঁছে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো বাবাজি, সেই জনম দুঃখিনী মা কত কষ্ট করে লালন পালন করেছেন, নিজে না খেয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছেন। যে মাটা কিডনি নষ্ট, বাবাজি সন্তানের কিডনি নষ্ট মা শুনতে পেয়ে বলল, বেটা রে আমি কিডনি দেব, আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক। যে মাটা নিজের জীবনের চেয়ে সন্তানকে ভালোবেসে বাবা মারা গেছেন, সেই জনম দুঃখিনী মা বেঁচে থাকলে আপনি ডাক্তার দেখাতেন না, ওষুধ কিনে দিতেন না, খাবার ফল কিনে দিতেন না, খাবার কিনে দিতেন না, খাওয়াতেন না। সেই মা দুনিয়া থেকে যা চলে গেছেন, বিদায় নিয়েছেন, মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আগামী বছর ইসানে সওয়াবে বলতে পারবেন 1000, 2000, 5000 টাকার দাতা বাবা, 1 মণ চাল দেবেন, 1 বস্তা চাল দেবেন, 1 বস্তা চাল দেবেন, বিরিয়ানির 1 বস্তা আলু দেবেন, 1 টিন তেল দেবেন, দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য কেমন আছেন মাই মুরব্বি যারা চলে গেছেন, তারা অসহায়, তাদের নামে বেশি বেশি করে দান করেন। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফুরফুরা শরীফের জমিনে 21, 22, 23 ফাল্গুন প্রতিষ্ঠিত করলেন কি ইসালে সওয়াব, নাম দিলেন ইসালে সওয়াব। মাওলানা বাবাজি আমিনিয়া মাদ্রাসা বসিরহাট, বাবাজি 3 দিন 17, 18, 19 ফাল্গুন ইসালে সওয়াব। ইসালে সওয়াব, ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। কাকে পৌঁছাবেন? যারা গত হয়ে গেছে বাপ মা, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। তার জন্য বাবাজি একজনের পক্ষে এত বড় মজলিস করা সম্ভব নয়। আমরা সকলেই মিলে আমরা প্রতি বছর মাই মুরব্বি রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান ধ্যান করে বড় ইসালে সওয়াব প্রতিষ্ঠিত করব। কোরআন হাদিসের আলোচনা শুনব। আল্লাহর নবী বলেন যে কোরআন হাদিসের আলোচনা যেটা হয়, যেখানে হয় সেটা হলো বেহেশতের বাগান, আল্লাহর রহমতের ফারিস্তা নুজুল হয়। ভাইরা আমার, বাবাজিরা কত সওয়াব বাবাজি। কেমন আছেন? দেরি করবেন না বাবা, পীরজাদা হুজুর আসবে, সময় হয়ে গেছে, হয়ে আসছে বাবা গো। কে আছেন 1000, 2000 টাকা বাপ মায়ের নামে, দাদা দাদির নামে, আপনি অসুস্থ বিমার বহু চিকিৎসা করেছেন, রোগ ভালো হয় না, আমি আওলাদে রাসূল বলছি বাবা নিয়ত করে দান করবেন, আল্লাহ দানের ওসিলায় বিমার ভালো করে দেবেন, বিমার ভালো করে দেবেন, বিমার ভালো করে দেবেন। হাদিস শরীফ শোনাই বাবাজি, সাইয়্যিদ
সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলেন। হযরত শেরে খোদা বললেন, ফাতিমা কি খেতে মন চায় বলো। বেদানা, বাজার থেকে বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইন সাওয়ান করলো, ওই একটি বেদানা দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে আসছেন, ফাতিমাকে কি জবাব দেব? ফাতিমার সাথে সাক্ষাৎ সালাম আদান প্রদান হয়ে গেল। সাইয়্যিদাতুন নিসা ফাতিমা বলেছিলেন, ও আমার স্বামী গো, আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন। তুমি পর্দার ভেতরে জানলে কিভাবে? নবীর কলিজার টুকরা ফাতিমা বলেছিলেন, স্বামী গো, আমি কিভাবে জানলাম শুনুন। আপনি যখন দান করলেন আমি তো অসুস্থ ছিলাম, দানের ওসিলায় ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছেন। দান করলে বিমার ভালো হয়, তখন বুঝতে পেরেছি আপনি দান করেছেন। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে হাদিস দিয়ে প্রমাণ হলো দান করলে বিমার ভালো হয়। অসুস্থ ব্যক্তি যদি কেউ থাকেন, এই নবীর মজলিসে বাবা বেহেশতের বাগানে বসে আছেন, একটু হাত তুলে বলবেন বিমার কারা আছেন। একটু নিয়ত করে 1000 2000 যার যেমন তৌফিক হয়। আপনি এই যে 1000 টাকা আমার ভাইজান 1000 টাকা মুতাল্লিব ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ জায়েজা শাকে পুরো করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন। সন্তানাদি আহলিয়ান নেক হায়াত আতা করে দিও মাবুদ। বংশের মায় মুরব্বি যারা মারা গেছেন, আল্লাহ তাদের রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন মনের বাসনা। আল্লাহ কবুল করুন মনের বাসনা। রওজা তাহার না দেখায় মত দিও না। জোরে জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা, একটা কথা বলবো। পিতা রাহুল আরিয়ান, তার ছেলে আরিয়ান 2000 টাকা একটু তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। দাতা আরিয়ান বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ আরিয়ানের দানকে কবুল করুন। আল্লাহ ছেলে জায়েজ আশাকে পুরো করে দিও। আল্লাহ যে নিয়তে দান করেছে, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। আল্লাহ তুমি তোমার বান্দার নেক নিয়তকে পুরো করে দিও। আল্লাহ বংশের মায় মুরব্বি যারা মারা গেছেন, তাদের রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও। একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জোরে জোরে বলি আমিন। এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা, এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কি না পারেন সকালে ধনী, সন্ধ্যায় ফকির। আসল বাবাজি 27 মাঘ 2026 বিবির আই পশ্চিম পাড়ার যুবক ছেলেরা একটি মহিষ দেবে এখানে আগামীতে। ওরে বাপরে, মহিষ, বাপরে। বাবা বিবি রাইটের ছেলেরা, হ্যাঁ, কি কমিটির ছেলেরা নাকি? কমিটির ছেলেরা সকলেই মিলে আগামী বছর একটা মহিষ দেবে ইসারে সওয়াবে। আপনারা কারা কারা খুশি নন হাত তোলেন বাবা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এত শুনিও যদি এরকম হয়, মনটা কত খারাপ হয় বলেন। আমি বলবো না, আপনারা বলেন। মোষ খাবে তাও বলছে খুশি নয়, তাহলে কিসে খুশি হবেন বলবেন? আসলে এটা ভুল নয়, এটা স্পিডে ব্রেক হয়ে গেছে। ওটা মাঝে মাঝে আমাদেরও হয়। আচ্ছা, কারা কারা খুশি বাবা একটু হাত তোলেন তো, নারায়ে তাকবীর।
আরো জোরে নারী তাকবীর। কমিটির সমস্ত ছেলেরা মিলে একটা মহিষ বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দানকারী দানকে কবুল করুন। আল্লাহ কমিটির ছেলেরা আল্লাহ যে নিয়তে দান করেছেন এক নিয়তকে পুরো করে দিও আল্লাহ, তাদের রুজিতে বরকত দিও, রাস্তাঘাটে চলাফেরা করে বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহ। তুমি তো বলেছো এক দিলে আমি 10 দেব, কোরআন মিথ্যা হতে পারে না। 10 গুণ রুজি বৃদ্ধি করে দিও মাবুদ। আল্লাহ দানকারীর মায় মুরব্বী যাদের যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকল মুর্দাদের রুহে পাহাড় সমতুল্য সব পৌঁছে দিও আল্লাহ। যার বাপ মা দুনিয়ায় আছেন নেক হায়াত আতা করে দিও, অসুস্থ থাকলে দানের উসিলায় বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিও মাবুদ। আল্লাহ গো একটি নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জোরে জোরে বলি আমিন। দোয়া করদাম বদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলম তারাজি, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বাবাজিরা, শেরে খোদার মনে ব্যথা রয়ে গেল, আমি নবীর কলিজার টুকরা ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না, বেদানা খাওয়াতে পারলাম না। গায়েব থেকে একজন শেরে খোদার হাতে কিছু বেদানা দিয়ে চলে গেলেন, তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন, বাকি বেদানাগুলি ফাতিমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ও বিবি ফাতিমা তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন। মনোযোগ মন দেন, তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন। এনাও বেদানা। হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতিমা হাতে নিলেন, নিয়ে গুনতে লাগলেন 1 2 3 4 5 6 7 8 9। গুনার পর বললেন এটা আমার নয়, না তোমার না আমার নয়। ফাতিমা তোমার নয় তুমি জানলে কি করে? ফাতিমা নবীর কলিজার টুকরা ফাতিমা কি বলেছিলেন? উত্তরটা শুনুন। ও আমার স্বামী গো, আপনি তো একটা বেদানা দান করেছিলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে 1 দেব, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব। 10 কোরআনে 10-এর ওয়াদা করেছেন। কোন কোরআনে? কোন কোরআনে? প্রত্যেক কিতাবের শেষে লেখা থাকে, এই পুস্তকে ভুল থাকলে ধরিয়ে দিলে সংশোধন করে নেব। কোরআনের শুরুতেই লেখা আছে জালিকাল কিতাবুলা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই, ভুল নেই, ভুল নেই। কোরআনে ভুল আছে তো? এক কথা বলেন, কোরআনে ভুল নেই, ভুল নেই, ভুল নেই। ভাইরা আমার বাবাজিরা একটু মনোযোগ দিন, কোরআনে ভুল নেই। নবীর কলিজার টুকরা ফাতিমা বললেন, ও আমার স্বামী গো, যে কোরআনে ভুল নেই, ভুল নেই, সেই কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 দিলে আমি আল্লাহ 10 দেব। 10 আপনি তো একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ দিলে 10টা দেবেন, এতে 9টা আছে। 9টা যদি হয় আমার বেদানা নয়, এটা ফেরত নিয়ে যান, এটা ভুলে এসে গেছে, নিয়ে যান। শেরে খোদা মুচকি হেসে বলেছিলেন, ফাতিমা দাঁড়িয়ে যাও, ওই যে একটা লুকিয়ে রেখেছিলেন ওটা নিয়ে সে 10 পূরণ করে বলেছিলেন, ফাতিমা আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না। আল্লাহ 10-এর ওয়াদা করে 10টাই দিয়েছিলেন। একটা বেদানা লুকিয়ে রেখে তোমার মন পরীক্ষা করছিলাম। জোরে জোরে বলুন, আরেকটু জোরে, আরেকটু জোরে। ভাইরা আমার বাবাজিরা, তাহলে আমি বলবো, ফারুক 2000 টাকা পিতামাতা, বাকবুল শাহজি পিতা, আল্লাহ ছেলে 2000 টাকা দিয়ে দোয়া চায়। পিতা আছেন তো? পিতা আছে, আল্লাহ তার নেক হায়াত আতা করে দিন। বাবুল 2000 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তার মায়ের মুরব্বী বংশের যারা মারা গেছেন তাদের রুহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন।
ইয়ামিন মোল্লা বিবি রাইট 500 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন আল্লাহ গো মায় মুরব্বি মারা গেছেন তাদের রোহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও ও বাবাজি আপনারা যদি মায় মুরব্বির নামে দিতে পারেন আপনার ইন্তেকাল করার পর আপনার সন্তানেরাও আপনার নামে দান করবে তুদিনু কামা তুদানু যে যেমন করবে সে তেমন পাবে আপনারা করে যান বলতে পারবেন বাবা ও বাবাজি বলেন রহমত মোল্লা পিতা সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন আল্লাহ সন্তান তোমার বান্দা যে নিয়তে দান করেছে নেক নিয়তকে পুরো করে দিও আল্লাহ রুজিতে বরকত দিও আসমানি বানা জমিনি বানা থেকে হেফাজত করবেন সাইদের শরীর খারাপ দানের উসিলায় আল্লাহ তার বিমারকে শিফায়ে কুল্লিয়া তা করে দিও জোরে জোরে বলি আমিন বাবা মেহমানের মেহমানদারি করলে খানা বাড়ে খানা কমে না বাবা কমে না মারুফ সাহাজি হ্যাঁ ওইটাই বলছিলাম এক বস্তা চাল এক বস্তা করে চাল এক বস্তা কত বস্তা 25 কেজি না 30 কেজি 30 কেজির বস্তা এক বস্তা চাউল বিরিয়ানির আল্লাহ গো ওটাই বলতে যাচ্ছিলাম আল্লাহ বিরিয়ানি চাউল দিয়েছেন আল্লাহর যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়তকে পুরো করে দিও রুজিতে বরকত দিও আসমানি বারা জমিনি বারা থেকে হেফাজত করবেন আল্লাহ সেই নবীর দিদার না করায় মৃত্যু দেবেন না দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ তুমি নসিব করে দিও জোরে জোরে বলি আমিন জয়নাল শাহাজি বিবি রাইট 1000 টাকা আল্লাহ কবুল করু আল্লাহ তোমার বান্দার জায়েজ আশাকে পুরো করে দিন সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও মাই মুরব্বি মারা গেছেন তাদের রোহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও জোরে বলি আমিন ভাইরা আমার বাবাজিরা দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোন মেহমান গেলে বাবা এক মেহমান হাজির নবী বললেন সাহাবীরা রে এই মেহমানের মেহমানদারি কেউ করতে পারবে তখন একজন সাহাবী থাকতে না পারে খেয়ে বললেন এত রুটি খেতে পারছি না বিবি বলে স্বামী গো বলে কি স্বামী বলে বিবি বাতি জ্বালাও চিরাগ জ্বালাও জ্বালিয়ে দেখছেন ওই প্লেটে 19টি রুটি মওজুদ রয়েছে 19টি রুটি কেমন করে কোরআন বলছে 2টি দিয়েছিল তো বাড়ি থেকে কোরআন বলছে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দারে এক দে আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব 2টি রুটি 10 তো এক দিলে 10 2 দিলে 20 20 আর 2 22 22 এর মধ্যে 3টা খেলে থাকে 19টি রুটি মওজুদ জোরে বলে তাহলে আল্লাহ রাস্তায় দিলে কমে না বাড়ে কে আছেন বাবা বাবা এক বস্তা 30 কেজির এক বস্তা চাউল মায় মুরব্বির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মেহমানদারি করবেন মেহমান খাবে দোয়া করবে বাবা এক বস্তা চাল দেবে হাত তোলেন মোহাম্মদ শাহাজি আব্দুল খালেক শাহাজি কে কি দিচ্ছে আমি বুঝতে পারলাম প্রথমটা কি খালেক আব্দুল খালেক বলো না খালেক খালেক করছো কেন এই তো ভাই আমি বস্তা চাউলের কথা বলছি এক বস্তা চাউল আব্দুল খালেক শাহাজি এক বস্তা চাল একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দাতা আব্দুল খালেক শাহাজি বলুন জিন্দাবাদ তার বংশধর বলুন জিন্দাবাদ দানকারীগণ বলুন জিন্দাবাদ আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন আল্লাহ আব্দুল খালেক শাহাজি দানকে কবুল করুন আর দানকারী দানকে কবুল করুন জায়েজ আশাকে পুরো করে দিন আল্লাহ রুজিতে বরকত দিন আসমানি বানা জমিনি বানা থেকে হেফাজত করবেন রাস্তাঘাটে চলাফেরা করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও জোরে বলি আমিন রুহুল আমিন শাহাজি 1000 টাকা আল্লাহ কবুল করুন আর কে আছেন চাল চাল বাবা আর কে আছেন বাবা 1000 টাকা এটা কামার কি গো না না এটা বাবুল শাহাজি 5000 টাকা ইদ্রিস শাহাজি 2000 টাকা ইসরাইল মোল্লা 1000 টাকা আলী
আলামিন মোল্লা 2500 টাকা, মনি সাহাজি 1000 টাকা, শামসুর সাহাজি 2000 টাকা, কালো সাহাজি 2000 টাকা, সাবির সাহাজি 1500 টাকা, আনসার সাহাজি 2000 টাকা, ইকরা সাহাজি 2000 টাকা, কালু সাহাজি 2000 টাকা। আচ্ছা, এটা কি? জিয়ারুল সাহাজি 2000 টাকা, খোকন সাহাজি 2000 টাকা। আরো আচ্ছা, শরীফুল সাহাজি 2000 টাকা, জাহিরুল সাহাজি 2000, এক 1000 টাকা, আমিন মোল্লা 1000 টাকা, মুস্তাফিজ মুস্তাকিন মোল্লা 1000 টাকা, সুবিদ মোল্লা 1000 টাকা, নাজিবুদ্দিন সাহাজি একটি তেল। আচ্ছা, ইসমাইল মোল্লা 500 টাকা, আলী মোল্লা 1000 টাকা, রোস্তম সাহাজি 1000 টাকা, হাইবুল সাহাজি 1000 টাকা, রাজিবুল কুতো 1000 টাকা। কুতো কি দেব? হ্যাঁ, আর ওই পাশে আছে নাকি এগুলো প্রতিশ্রুতি? আচ্ছা, সুরমান সাহাজি 1 বস্তা চাউল, সানু শেখ, হ্যাঁ, 1 বস্তা চাল। আচ্ছা, সাইফুল সাহাজি, আচ্ছা, 1 বস্তা চাল, মীর সাইপালি, হ্যাঁ, 500 টাকা, আসানুর রফিকুল, হ্যাঁ, 1000 টাকা, আলামিন সাহাজি 500 টাকা, বাবু গফুর 1000 টাকা, রাহুলের ছেলে 2000 টাকা, হাজি ওহিদ মীর 0। এটা 0 কেন? এটা গোপন। আচ্ছা, গোপনটা কি দেবে? নামটা বললে কেন? লিখলে নাম নিয়েছে, লিখে বলেই দিলাম, তার গোপন কি হলো? যাক, যা দেবেন গোপনে। 2 রকম দান হয়, গোপন দান হয়, প্রকাশ্য দেওয়া হয়। 2 রকম দিতে পারেন। আপনার দেখে আরেকজন যদি উৎসাহ হয়, তার সবটা আপনি পেয়ে যাবেন। আর গোপন দানের সব বুখারীর হাদিস, হ্যাঁ, ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ডান হাত দেয়, বাম হাত যারা বুঝতে পারে না, এই গোপন দানকারীকে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দান করে দেবেন। আল্লাহ গোপন দানকারীকে আরশের ছায়া তুমি নসিব করে দিও। জোরে বলি আমিন। শাহাজুদ্দিন সাহাজি, আচ্ছা, যত আদার লাগবে সব দেবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ। দানকারীর মায় মুরব্বি বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দানকারী দানকে কবুল করুন, জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। আল্লাহ দানকারী মায় মুরব্বি যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সকল মুর্দাদের রুহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও রব্বুল আলামিন। একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে, এই দান নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। দানের ওসিলায় বিমার ব্যক্তির বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিও। আল্লাহ তুমি বলেছো 1 দিলে আমি 10 দেব। আল্লাহ দানকারীদেরকে 10 গুণ রুজি বৃদ্ধি করে দিও। জোরে জোরে বলি আমিন। নবীর মজলিসে দানকারীদেরকে আল্লাহ সেই নবীর দিদার না করে মৃত্যু দেবেন না, দেবেন না। স্বপ্নে স্বপ্নে তোমার হাবিবের চাঁদ মুখখানা আল্লাহ তুমি নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা। রওজা ধারনা দেখায় মত দিও না। জোরে জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। রিয়াজুল 1 বস্তা চাউল, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। দাতা রিয়াজুল বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাউল বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন।
সাদা বাবু, আচ্ছা, এক বস্তা চাউল আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ তার যে নিয়তে দান করেছে দানকারী নিয়তকে পুরো করে দিও। সাদা বাবু যখন এসেছে লাল বাবু আসবে। লাল বাবু কত দেবে তুমি বলো? আলী মোল্লা এক বস্তা 500 টাকা আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। বাবা বিদায় নেব, এবার উঠছি, বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, আজকে একটু পরীক্ষা করব আমি। পরীক্ষায় যদি পাস করেন ভাববো হ্যাঁ আপনারা আছে কিছু। পরীক্ষা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর নামের হরফ হলো 12টা। নবীর নামের হরফ হলো 12টা। তাহলে আমি আপনাদের এই মজলিসে, নবীর মজলিস এটা, আমি নবীর মজলিসে নবীর নামে, আমি নবীর নাম যখন বলছি একটু বুঝে শুনে আমি কি বলছি, কথাটা গুরুত্ব দেবেন দয়া করে, লাভ আছে তাতে। নবীর নামে 1000 টাকা করে 12 জন দাতাই মজলিসে যারা আছেন 1000 টাকা করে নবীর নামে, নবীর প্রেমিক নবীর আশিক 1000 টাকা নবীর নামে দেবেন এই মজলিসে নিয়ত করে। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নবীর নামের বেইজ্জতি হতে না হয়, আমি নবীর নাম যখন বলেছি 1000 টাকা করে। আশা করি আপনার আমি কোথাও বঞ্চিত হইনি, এখান থেকেও হব না আশা করি। 1000 টাকা নবীর নামে। ওই দেখেন, আরে যে চেনে, রডে একটা অ্যাড দেয়, যে চেনে সেই কেনে। আবু বকর মোল্লা 1000 টাকা আমার নবীর নামে। আল্লাহ আমি দোয়া করছি সেই নবীর দিদার না করে মৃত্যু দেবেন না আল্লাহ। সেই নবীর নামে না দেবেন তো দেবেন কার নামে বলুন না, আপনারা বলুন। কলিমুল মোল্লা 1 বস্তা চাউল, অলিনুর মোল্লা 1 বস্তা চাউল আল্লাহ কবুল করে। আর নবীর নামে ওই যে দেখো বাবা, আপনি 1000 টাকা। গোলাম রসুল 1000 টাকা আমার নবীর নামে। গোলাম রসুল নাম কি সুন্দর, নবীর গোলাম, আল্লাহ যেন গোলাম হিসেবে কবুল করে। আক্তার শেখ 1000 টাকা নবীর নামে, 3টা হলো। 4 নম্বরের 1000 টাকা নবীর নামে। তারপর বলছি বাবা হাত তোলেন, ওই একটা হাত তোলেন, কে আছে ওই দেখো। সাইফুদ্দিন শাহাজি 1000 টাকা আমার নবীর নামে। আহারে নবীর পাগল কত আমরা, যে নবী আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, সেই নবী, যে নবী দুনিয়ায় এসে বলেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, যে নবী কবরের রাখার সাথে সাথে জবানে ঠোঁট মোবারক হিলছিল। কাসম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কান লাগালাম, এখনো নবী বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। ওই মনিরুল শাহাজি 1000 টাকা, 5টা হলো। 6 নম্বরের 1000 টাকা, 12টা তো দিতেই হবে আমার নবীর। গোলাম রসুল 1000 টাকা আল্লাহ কবুল করে। ও সাইফুদ্দিন 2000 টাকা, দেখছেন 1000 টাকা, 2000 টাকা। আশিক শাহাজি আশিক শাহাজি 1000 টাকা আল্লাহ কবুল করে। 7টা হলো। 8 নম্বরের 1000 টাকা বাবা দাউদ মোল্লা 1000 টাকা, নবীর পাগল দেখে 1000 টাকা আল্লাহ কবুল করে। আর 4টা বাবা, 4টা লাশ বাবাজি, এই যে মাশাআল্লাহ আল্লাহ কবুল করে। আল্লাহ তোমার বান্দা, তোমার নবীর উম্মত। আহারে কিয়ামতের দিন নবী যদি উম্মত থেকে একটু চেহারা ফিরিয়ে নেন, বাঁচার কোনো রাস্তা হবে না সোনা। আমরা আমল দিয়ে ইবাদত দিয়ে হবে না, আল্লাহ নবী যদি মুখ ফিরিয়ে নেন, এইটাই দোয়া করবেন। উম্মতে মুহাম্মাদি দফতরে আল্লাহ আমাদের নামটা আল্লাহ তুমি লিপিবদ্ধ করে দিও। কিয়ামতের দিন নবীর উম্মত হিসেবে আল্লাহ গ্রহণ করো। রাসূল যদি গ্রহণ না করেন সব বেকার। দুটো আরিয়ান 1000 টাকা করে, মাশাআল্লাহ। আর দুটো মা বোনেরা কেউ দিচ্ছেন না কেন? ইলিয়াস শাহাজি 1000, মিরাজ শাহাজি 1000 টাকা, মাশাআল্লাহ। দেখছেন কিভাবে নবীর নামে এত দিওয়ানা আছে, পাগল আছে, আশিক আছে, আমার তো জানা ছিল না। লুকিয়ে আছে সব নবীর প্রেমিকরা। আর একটা রয়ে গেল বাবাজি, আর একটা রয়ে গেল নবীর নামের 1000 টাকা, নবীর নামের 1000 টাকা। ভাইরা আমার বাবাজিরা, যে নবী কিয়ামতের দিন আহারে কি করবেন জানেন? আল্লাহ পাককে বলবেন, নবী বলবেন, আল্লাহ অনেক ফ্যাসিলিটি দেবেন নবীজিকে, যেটা কোনো নবী রাসূলকে দেবেন না। আমাদের নবীকে কোরআন তার সাক্ষ্য দেয়।
আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমার নবীকে সবচেয়ে উঁচু মাকাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ আল্লাহ নবীকে বসাবেন, নবীকে দেবেন বাবা। ওই মাকামে মাহমুদে নবীজি সাজদায় পড়ে থাকবেন, সাজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফ মীর শহীদ 2000 টাকা। ও যে ছেলেরা পয়সা দিয়েছে মাধ্যমিক পরীক্ষা দেবে, হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা চলছে তো বোধহয়, হ্যাঁ আজ থেকে তো শুরু হয়েছে বোধহয়। আল্লাহ কবুল করেন, আল্লাহ পরীক্ষায় কামিয়াবি আতা করেন, আল্লাহ কোশ্চিনকে আসান করে দেন, আল্লাহ তাদের স্বপ্ন পুরো করে দিও দানের ওসিলায়, শাবান মাসের দানের ওসিলায় আল্লাহ তাদেরকে কামিয়াবি আতা করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কি না পারেন বাবা, সকালে ধনী সন্ধ্যায় ফকির। একজন ফকিরকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাতে আল্লাহর সময় যায় না। 10 তলার বিল্ডিং এর মালিককে হাতে বর্তন দিয়ে রাস্তায় ছেড়ে দিতে আল্লাহর সময় যায় না বাবা। এই জন্য বাবা ভালো কাজে ব্যয় করবেন, ভালো কাজে ব্যয় করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন বাবাজি। আর কেউ আছেন বাবা? সব তো দান হয়ে গেল, আল্লাহ কবুল করেন। আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা আব্বা জান এবং আম্মা জানের সবরে শানি তথা মারহুম তথা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার তারিখ আগামী জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ বুধবার, অর্থাৎ 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার, 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন মেদিনীপুর টাউনে। হাজী মুস্তাফা মাদানী শুয়ে আছেন, যার নামে মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। হ্যাঁ, উনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা 6 পুষ্ট আগের দাদা। হ্যাঁ, ওনার দরবারে যাবেন, মেদিনীপুরে যাবেন। একটা মাজার সংলগ্ন একটা কুয়া আছে, আল্লাহর ওলি বললেন এই পানি ওহি রহে যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লেয়ার, গভীর হলো 10 ফুটের কিছু কম। 700 বছর ধরে পানি তোলা হচ্ছে, ও পানি কমেও না বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা হুজুর বলতেন এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে বিমার ভালো হয়। বহু রোগীকে আল্লাহ ওই পানি পান করে আল্লাহ ভালো করেছেন। চামড়ার চোখে ওলিদের কারামাত দেখে আসবেন, দাওয়াত দিলাম যাবেন মেদিনীপুর। আর আগামী 5ই কার্তিক পিয়ারডাঙ্গা শরীফের ইসালে ধার্য তারিখ 5ই কার্তিক। আবু জাফর শেখ 1000 টাকা, এটা মা বোনেদের নিয়ে এসো, মা বোনেদের তরফ থেকে এসেছে অনেক টাকা। একটু তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। দানকারী মা বোনেরা বলুন জিন্দাবাদ। সাইফুদ্দিন শাহাদি 2000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ মা বোনেরা যে নিয়তে দান করেছেন এক নিয়তকে পুরো করে দিও। মাই মুরব্বি যারা মারা গেছেন তাদের রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে বেহেশত নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। হর নজর কা उठेगी महशर के दिन, हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलीजा दहल जाएगा, बलगल उला। সাইফুদ্দিন নূর মোহাম্মদ 2 জন মিলে 2000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন। আর কে আছে বাবা? আসুন নবীজির শানে সালামের আজারানা আদবের সাথে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী